আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ কথা বলবো এমন একটি বিষয়ের ওপর যেটা শুনতে পুরনো লাগতে পারে, কিন্তু এর ভয়াবহতা আজও আমাদের সমাজে আগুন হয়ে জ্বলছে। সুদ আর ঘুষ শুধু শব্দ নয়, বরং সমাজের ধ্বংসের পেছনে থাকা নীরব ঘাতক। কিন্তু আমরা ভুলে যাই, আল্লাহ বলেন, তোমরা যদি সুদ পরিত্যাগ না করো তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তাই আজ আমি এই ভিডিওতে খুব স্পষ্টভাবে বলবো, সুদ ও ঘুষ কি, ইসলাম কেন এত কঠোরভাবে নিষেধ করেছে, বাস্তবে কি পরিণতি দেখা যায় এবং আমরা কিভাবে এগুলো থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করব। কারো কাছ থেকে নির্দিষ্ট সময়ের জন্য টাকা ধার নিয়ে সেই টাকার উপর বাড়তি টাকা ফেরত দেওয়া। আজকের ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা সব জায়গায় এই সুদ ঢুকে পড়েছে। কিন্তু ইসলাম এই বিষয়টিকে ভয়াবহ শাস্তি দিয়েছে। যারা সুদ খায় তারা কিয়ামতের দিনে দাঁড়াবে ঠিক যেমন দাঁড়ায় সেই লোক যাকে শয়তান ছুঁয়ে পাগল বানিয়ে দিয়েছে। সূরা বাকারা আয়াত 275। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহণকারী, প্রদানকারী, লিপিকার ও সাক্ষীদের উপর লানত করেছেন। এটা এমন একটা গুনহা যার সঙ্গে শুধু নেওয়া নয়, দেওয়া, লেখাও হারাম, এমনকি সাক্ষী হওয়া পর্যন্ত। সুদ শুধু ব্যক্তিকে না, সমাজকে দেউলিয়া করে দেয়। গরিব মানুষ ঋণে ডুবে যায়, পারিবারিক শান্তি হারিয়ে যায়, আত্মহত্যা পর্যন্ত ঘটে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। হাদিসে আছে, 1 দিরহাম সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চেয়ে বড় পাপ। আহমদ। এখন আসি ঘুষের বিষয়ে। ঘুষ মানে কোনো কাজকে অন্যায়ভাবে সহজ করে নেওয়ার জন্য কাউকে টাকা বা উপকার দেওয়া। আজ আমাদের সমাজে এটা এত সাধারণ হয়ে গেছে যে কেউ এটাকে পাপই মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা উভয়ের ওপরই লানত করেছেন। তিরমিজি। তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং বিচারকদের দিতে যেও না। সূরা বাকারা আয়াত 188। আমরা আজ ঘুষ দিই ফাইল পাস করাতে, চাকরি পেতে, গাড়ির কাগজ করতে। এসবই ঘুষ, আর ইসলাম স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। একজন বাবা 50,000 টাকা দিয়ে ছেলেকে ঘুষ দিয়ে চাকরি দিলেন। সে চাকরিটা পেল ঠিকই, কিন্তু যেহেতু সে যোগ্য নয়, সে ঘুষ খেয়ে আরও 10 জনকে ঠকাতে লাগল। ঘুষ সমাজে কি করে? ন্যায় বিচার শেষ করে দেয়, দুর্নীতির জন্ম দেয়, সৎ লোকেরা পিছিয়ে পড়ে, মানুষ নৈতিকভাবে ধ্বংস হয়ে যায়। ঘুষ গ্রহণকারী কিয়ামতের দিনে আগুনে পোড়া অবস্থায় উঠবে। হাদিস, আহমদ। বন্ধুরা, হারাম রিজিক আমাদের জীবনে কি করে জানেন? হারাম খাওয়ালে 40 দিন দোয়া কবুল হয় না। হাদিস, সহিহ মুসলিম। হালাল আর হারাম কখনো সমান নয়, যদিও হারাম তোমার চোখে আকর্ষণীয় হয়। সূরা মায়েদা। আমি যদি ঘুষ খাই বা সুদের টাকায় সংসার চালাই, আমার নামাজে মন বসবে না, দোয়া কবুল হবে না, সন্তানেরা পথভ্রষ্ট হতে পারে। করণীয়: 1. হালাল রুজির চেষ্টা করা, 2. সুদ ঘুষ বর্জন করা, 3. ইসলামী অর্থনীতির শিক্ষা নেওয়া, 4. সন্তানদের ছোটবেলা থেকে হালাল হারামের শিক্ষা দেওয়া, 5. দ্বীনি পরিবেশ তৈরি করা পরিবারে। হালাল রিজিক অনুসন্ধান ফরজ ইবাদতের পর অন্যতম ফরজ। হাদিস, বুখারী। প্রিয় দর্শক, সুদ ও ঘুষ এই দুটি পাপই সমাজে এমনভাবে ঢুকে পড়েছে যে এখন এসব ছাড়া চলবে না, এই ধারণা ছড়িয়ে গেছে। কিন্তু মুসলমানদের বিশ্বাস রাখতে হবে, যে হারাম বর্জন করে আল্লাহ তার জন্য হালাল রিজিকের পথ খুলে দেন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা আত-তালাক 65:2-3। ইয়া আল্লাহ, আমাদের হালাল রিজিককে বরকতময় করুন, সুদ ও ঘুষ থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদের পরিবার, সমাজ, দেশকে আপনি পবিত্র রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি আপনি চান এই বার্তাটি ছড়িয়ে পড়ুক, দয়া করে ভিডিওটি শেয়ার করুন, সবাইকে সচেতন করুন। আল্লাহ আমাদের হেদায়েত দিন।